রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে রোববার। সকাল থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। রান্না করবো বলে চাল ধুয়ে রেখেছি। চাল ধুয়ে টিফিন খেয়ে নিয়েছি। কি টিফিন খেয়েছি বলো তো? পাউরুটি আর দুধের সর উপরে দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি। পাউরুটি সেঁকে নিয়ে তার উপর দুধের সর দিয়ে আর চিনি রেখেছি, বুঝলে? তো চলো, ভাতের জন্য চাল তো ধুয়ে রেখেছি বললাম। এবার সবজি কাটা হবে, তারপর রান্না হবে। চলো রান্না বান্না সেরে নিই। মিষ্টি মিষ্টি দাদা আঁকতে গেছিলো, তারা বাড়ি চলে এসেছে, তারাও খেয়ে নিয়েছে। চলো রান্নাটা করে তাড়াতাড়ি। তো এই দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ভাত, একদিকে ডিমটাকে ভাপে বসিয়েছি। ভাপে আজকে একটু নতুন স্টাইলের ডিম রান্না করবো। অনেকদিন ধরে ভাবছি করবো করবো করবো, করা হয়ে উঠছে না, কিন্তু আজকে করবো। ডিমটা ভাপিয়ে রান্না করবো। অনেকের মুখে শুনেছি, অনেক দেখেছি, আজকে আমি নিজে ট্রাই করবো, দেখবো কিরকম লাগে খেতে। তো চলো রান্না করি, রান্না করে খাই, তারপর তোমাদেরকে বলবো ঠিক কিরকম লেগেছে খেতে। আগে রান্না তো করি, ফার্স্ট টাইম করছি। এই দেখো, এদিকে ভাত হচ্ছে, এদিকে টিফিন বক্সে করে ডিমটাকে গ্যাসে বসিয়েছি। হয়ে গেছে মনে হচ্ছে। ডিম হতে আর কতক্ষণ লাগে? অনেকক্ষণ ধরে কিন্তু করছে। বন্ধ করে রাখি, পরে আবার একটু পরে দেখবো। তো এই দেখো বন্ধুরা, রান্না আবার কমপ্লিট। এবার দেখা যাক খেয়ে কিরকম হয়েছে। ওই ডিমের অমলেট করা আর ওই একই ব্যাপার হলো আমার কাছে, আমার তাই মনে হলো। ডিমের অমলেট করে ঝোলে দেওয়া যায়, ওই ভাপা করে ভেজে ঝোলে দেওয়া যায়, একই হয়ে গেল। তো চলো ধরে পাতা দিচ্ছি, একটু ঢেকে রাখি। এই রান্না হয়েছে আজকে। আর এইখানে পুটলি ভাজা, ব্যাস আর কিছু না। আর ভাত। আজকে রান্না বান্না এই। সবাই স্নান ধান করে নিই, তারপর সবার স্নান হয়ে গেলে খেতে দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট। একটু গিয়ে বসে থাকি, ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে, আর বিরক্তিকর লাগছে। যাই একটু গিয়ে বসি। আমার মেয়ে স্নান হয়ে গেছে, আমার বড়মা হয়ে গেছে স্নানে, তারপর যাবে ছেলে স্নানে। চলো সবাই স্নান করে আসুক, সবাইকে খেতে দিই, আমি একটু বসি, জল খাই, আর বসে বসে ফোন দেখি, টিভি দেখি। তারপর আসলে সবার জন্য এসে ভাত বাড়বো। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে সোমবার। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে আমি পুজো দিতে পারছি না, বুঝলে? যাই হোক, পুজো দিতে পারবো না আজকে আমি। তো সকাল থেকে উঠে একটু দেরি করে উঠেছি। মিষ্টি চলে যাওয়ার পরে ভোরবেলা উঠেছি, উঠে মিষ্টি স্কুলে চলে গেছে, তারপর আবার একটু শুয়ে পড়েছি। বৃষ্টি বৃষ্টি হয়ে যায় তো, সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে আগের দিনের মতো। তবে অতটা মুষলধারে না, তবে হচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে। আগের দিনের মাঝরাতে তো মুষলধারে বৃষ্টি নেমেছিল, আজকে হচ্ছে, রাত থেকেই হচ্ছে, এখনো হচ্ছে, সারাক্ষণ হচ্ছে, মাঝে সাঝে হচ্ছে, মাঝে সাঝে হচ্ছে না। এখন যেমনি হচ্ছে না, একটু আগে হলো, এখন বৃষ্টি বন্ধ। বন্ধ তো, হ্যাঁ বন্ধ। তো সকালে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম মিষ্টি চলে যাওয়ার পরে। ওই 7:30টার দিকে উঠেছি, উঠে স্নান করে জামা কাপড় যে কটা কাছাকাছি করার ছিল কাছাকাছি করে, রান্না আবার পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি। পেঁপে দিয়ে ডাল করেছি, ডাল হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। ছেলে খাচ্ছে, স্কুলে যাবে। আর ঢ্যাঁড়স আলু ভাজা কেটেছি, ওটা ভাজবো। ঢ্যাঁড়স কম, আলুই বেশি। ভাবছি আলাদা আলাদা করবো, কেন একসাথে দিলে তোমার ছেলে মেয়ে খেতে চায় না। ভাবছি আলাদা করবো, তা বললাম এই 7-8টা ঢ্যাঁড়স আবার কি আলাদা ভাজবো, ও একসাথে দিয়ে দিই, যখন ওদের দেবো একটু না বেছে দেবো। ভাজি দুটো ঢ্যাঁড়স পরে তা খেয়ে নেবে, কী করবো? ওই জন্য আর আলাদা করলাম না, একসাথে দিয়ে দিলাম। এই পেঁপের ডাল, ঢ্যাঁড়স আলু ভাজা, আপাতত এই রান্না বান্না করেছি। আবার মেঘ, আকাশ কালো করে আসছে, হয়তো বোঝা যাচ্ছে না। পরে দেখাবো তোমাদের ব্যাক ক্যামেরায়, পরে দেখাচ্ছি। আর কি করি দেখি, ইচ্ছা তো আছে কিছু একটা করার, দেখি। আপাতত এই করে রেডি হয়েছে, এখন দেখা যাক পরে কি করি না করি। ডাল ভাত খেয়ে ছেলে স্কুলে বেরিয়ে যাবে, ওর বাবাও আসবে,
ও খেয়ে দিয়ে বেরোবে, তার আগে আলুটা ভেজে নি, আলু ভাজা আর ডাল ভাত খেয়ে বেরোবে। তারপর পরে ইচ্ছা হলে করবো, না করবো, কি করবো জানি না। চলো রান্নাগুলো সেরে নি। কালকে সানডে গেছে, রবিবার। শরীরটা ভালো ছিল না বলে তোমাদের সাথে কথা বলা হয়নি, ভালো লাগছিল না, খালি শুয়ে বয়ে সময় কাটাচ্ছিল বুঝলে। যেটুকু ঘরের কাজ করেছি, রান্না করেছি, তারপরে বেশিরভাগ সময়টা শুয়ে বসে সময় কেটেছে। শুয়ে ফোন দেখছি, শুয়ে টিভি দেখছি, ভালো লাগছিল না ব্যাং, তাই জন্য শুয়ে সময় কাটা। এখন একটু রান্না বান্না করে নিচ্ছি। নেল পালিশটা তুলেছি পরবো বলে, সেটাও দেখো পড়া হয়নি। দেখি আজকে যদি পড়তে পারি। আজকে আর মিষ্টি নাচের ক্লাস আছে, সব জায়গায় তো জল পুরো একদম ভর্তি হয়ে আছে, ওইদিকে কি করে যাব জানি না। ওদিকে একটা গাছের মধ্যে কাক বসে আছে, তাই দেখছি ওকে, ভেতরে ভিজে গেছে, গাছের ডালে গিয়ে বসে আছে, মানে ডানাগুলো ফুলিয়ে রেখেছে। তো চলো বেশি আর বক বক করছি না, এখন আবার পরে কথা বলবো। আগে ঝপ করে আলুটা ভেজে নিই, ঢেঁড়স আলু ভাজাটা করে নিই। আবার এক্ষুনি মিষ্টি গানি চলে আসবে, এসে স্নান করেই খেতে চাইবে। ঝপ করে আগে রান্নাটা করে নিই। তো এই দেখো বন্ধুরা, আমি এখন ঘরে নেই, ছাদে বসে আছি। কারেন্ট চলে গেছে, কারেন্ট অসময়ে কারেন্ট গেছে। তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলে দিলাম। হালকা রোদ উঠেছে, হালকা নয় রোদ উঠেছে, আমি কতক্ষণ থাকবে জানি না। যাই হোক, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম, তারপর মেলে দিয়ে ওদিকে খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি বসে আছি ছাদে, হাওয়া হচ্ছে হালকা ফুলকা। ঘরে কারেন্ট নেই, কী করতে যাব, তাই এখানে বসে আছি, হাওয়াও দিচ্ছে, তাই বসে আছি। ওরা খাচ্ছে, ওদেরকে দেখছি। দেখো ওরা কি খাচ্ছে, দেখো ওদেরকে কি খেতে দিয়েছি। দেখো ওদের জন্য এখন খাচ্ছে। কুটুস, কালু, আয় কুটুস, এখন তাকাবে না। আয় কুটুস, কুটুস, এই চোখ বড় করছে, চোখ বড় করছে। কুটুস, এদিকে এদিকে এদিকে, এনে এনে, জানে এখানে খাবার নেই, ওখানে খাবার সামনে। আয় আয় আয়, এনে এনে, টিফিন বাইরে নিয়ে যায়, এনে 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 এনে, আয় আয় কালু, আয় আয়, এনে এনে এনে। বাবা আমার দিকে তাকাচ্ছেই না, না তাকাচ্ছে, আসবে না খাবার ছেড়ে। খেতে দিয়েছি, মনের আনন্দে খাচ্ছে। কি খাচ্ছে বলতো, কি খাচ্ছে ওরা, কি খাচ্ছে? আমি বসে আছি। ও, যেই এদিকে ক্যামেরাটা নিয়ে এলাম অমনি তুই এলি বল, এতক্ষণ তো এলি না। কি খাওয়া হয়ে গেছে? আমার হাতে কোনো খাবার নেই। পালিয়েছে। কারেন্ট নাই, যাই একটু দেখি কারেন্ট এলো কি। কারেন্ট এলে একটু শোব, ঘরে কেউ নেই, মিষ্টি পড়ছে, কত পড়াতে এসছে। আচ্ছা ভাই কারেন্ট বাইরে হালকা রোদ উঠেছে। 2-4 দিন পরে রোদের দেখা পেলাম। রোদ উঠছে না বলে বেশি জামা কাপড় ধুলাম না, রেগুলারের যে জামা কাপড় থাকে শুধু সেইগুলোই ধুয়েছি। এত জামা কাপড় হয়ে যাচ্ছে যে এক্সট্রা কিছু ধুইনি। মিষ্টিকে পড়ছে, ছেলে স্কুলে গেছে, ছেলের বাবাও গেছে কাজে, আমরা এখন 2জন বাড়িতে। একজন
করছে, আমি একজন তোমার সাথে গল্প করছি। পেয়ারা খাবো বলে পেয়ারা কেটেছি, জানো তো। টিপটা কি উঠে যাচ্ছে নাকি? পেয়ারা খাবো বলে পেয়ারা কেটেছি, দেখো দেখতে পুরো হলুদ, কিন্তু খাইতে একদমই পাকা নয়, শক্ত শক্ত খেতে। ভালো পেয়ারা আনি, ঢেকে রেখে দিই। এটা দুজন খাবে, বাপ বেটা। হাফ পেঁপে দিয়ে ডাল করেছি, হাফ পেঁপে আছে। ডাল করার পরে আমি ভাবছি এখন পুরো পেঁপেটা দিয়ে দিলেই ভালো হতো। অনেকদিন পরে পেঁপেতে ডাল করলাম তো, খেতে একদম টেস্টি লেগেছে, টেস্টি। অনেকদিন পরে যেটা করলে যেরকম টেস্টি লাগে আর কি, অনেকদিন পরে পেঁপে দিয়ে ডাল করলাম। পেঁপেটা ঢুকিয়ে রাখলাম ফ্রিজে। দুধওয়ালা কখন এসে আমায় দুধ দিয়ে গেছে, বেল বাজিয়েছে, টের পাইনি। ওনার ক্যান গুছিয়ে রেখেছি, যে আসলে দেবো বলে, ক্যান, দুধের বোতল, কখন এসে দুধ দিয়ে চলে গেছে টের পাইনি, আর দেওয়া হয়নি। কারেন্টটাও আসছে না, ব্যাংক কি হলো কে জানে, কোথায় চলে গেল কারেন্ট। ওরে বাবারে, রোদের দিকে যাবো কি, রোদ দেখাতে পারি না, চোখ হয়ে যায় ছোট ছোট, রোদের দিকে কি তাকাতে পারি না। এই ঘরে খাট নেই তো, বসতে ইচ্ছা করছে না, আর নিচে বসলে উঠতে পারি না, রোজ নিচে বসে বারবার উঠতে কষ্ট, তাই এই ঘরে বসা হচ্ছে কম। ওই ঘরে বসছি। কারেন্টটা এলে এই ঘরে দু একটা কাজ ছিল, জামা কাপড় গোছানো, মেয়েটা স্কুল থেকে এসছে, সব জামা কাপড় নিচে রেখে দিয়েছে। কারেন্ট নেই, গরম, ভাল লাগছে না। আয় রে বাবা আয়। তো চলো কারেন্টের অপেক্ষা করি, কখন আসে দেখি। কারেন্ট এলে শোবো, এখন কাজগুলো টুকটাক সেরে নিই। হালকা রোদ, বাইরে রোদ উঠেছে, রোদের তাপে ঘরের ভেতরে দু একটা জামা কাপড় আছে, ওগুলোকে বাইরে দিয়ে দিই, একটু গরম, রোদের তাপে একটু গরম হয়ে যাবে, পরে তুলে নিয়ে আসবো। এখন যাই, ওই কাজগুলো করি, কারেন্ট নেই যখন শুতে তো পারবো না, টুকটাক কাজ সেরে নিই, যে কাজগুলো সব এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে গাছিয়ে নিই। চলো তারপর তোমার সাথে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, অবশেষে কারেন্ট এলো, টুকটাক কাজ যা ছিল সব করে নিলাম, এবার ঘুমাবো। 2টো বেজে গেল প্রায়, আবার কখন শুতে দেখা গেল এর বাবা চলে আসবে, কখনো তার ঠিক নেই, আসার তো এখন টাইম ঠিক নেই, কখনো বিকেল হচ্ছে, কখনো দুপুরবেলা আসছে, চাই না কখন আসবে। এই মিষ্টি পড়া হয়ে গেছে, ও চলে এসছে, কারেন্ট একবার এসেছিল মাঝখানে, এসে আবার 1-2 মিনিটের মধ্যে আবার চলে গেল। তারপরে আমি গেলাম ছাদে, জল এসছে, 2 দিন ধরে জল ঠিক মতো আসছে না, সব বালতি বুলতি ফাঁকা ছিল, সব জল এসছে, ভরে নিলাম, আর একটা বড় বালতি আছে সেটা চালিয়ে দিয়ে চলে এসছে, ওটা ভরুক, পরে মিষ্টিকে বন্ধ করে দিয়ে আসবে। কোনো তো একটা কাজ করি বাড়ি নাকি, কিছু তো কাজে লাগ। তো চলো বন্ধুরা, আমরা একটু ঘুমিয়ে নিই। কালি ঘুমাবে, পটি আর টয়লেট করে উল্টে দেবে। नाम काली ना कालिया। नाम कालिया, हम काले हैं तो क्या हुआ, हम तिल वाले हैं, बोलबे कालू, कालुआ ताई बोलबे, हम काले हैं तो क्या हुआ, तिल वाले हैं, এমন গান গাই, তাই না কালুয়া? আই কালুয়া, তুমি গাই গান গাইছো, করতে আছে, দেখো 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 দেখো, সারাক্ষণ কেমনি করতে আছে, দেখো মুখটা দেখো, মুখটা দেখো, দেখো দেখো মুখটা দেখো,
দেখাও দেখাও মুখ দেখাও দেখাও। হ্যাঁ এই যে মুখ দেখাও, এই তো তোমার চাঁদ বোধন মুখটা দেখাও, দেখাও, আসো আসো, তোমার চাঁদ বোধন মুখটা দেখাও একটু, আসো। আচ্ছা 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 তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দে, তুলে দে। আরে গায়ের মধ্যে নখ লেগে যায়, নখ লেগে যায়। এবার ঠিক আছে, এবার ঠিক পজিশনে আছে। এবার দেখো সারাক্ষণ নড়ছে। ব্যাকা হয়, ব্যাকা। লম্বা লম্বা নে অনেক দেখে নিচ্ছি তোকে। উফ বাবা, নখ লেগে গেছে তোর জন্যই তো। হ্যাঁ উফ বাবা কি জোরে লাগলো ওখানটা, গাছ কেটে গেছে। দেখ এই দেখ, তো চলো ঘুমাই, শয়তান বদমাইশি করা সব বন্ধ করি, তোর জন্য ওর মুখটা লেগে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চা বানাচ্ছি। প্রত্যেকদিন আমার কিন্তু একই রুটিন, সন্ধ্যা মানেই চা, দুধ চা, নয় চা নয় কফি। আজকে বানাচ্ছি দুধ চা। মিষ্টি তো গেছে, আজকে সোমবার, নাচের ক্লাস গেছে, তো সোমবার করে নাচের ক্লাস থাকে, ওর বাবা দিয়ে এলো। এখন চা বানাচ্ছি, চাটা খেয়ে আবার আনতে হয়ে যাবে। আসার সময় একবার টিফিনটা নিয়ে এলো স্কুলের, কালকে স্কুল যাবে, তার টিফিনটা নিয়ে এলো। আর বিস্কিট শেষ হয়ে গেছে, চা খাওয়ার জন্য বিস্কিট এনেছে। এই বিস্কুট আগে আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে বাবা খুব আনতো, খুব আনতো, চা দিয়ে খেত। আমরা খুব ভালোবাসতাম সবাই, এই বিস্কুটটা খুব আনতো। আমাদের ঘরে আসে মাঝে সাথে, আমাদের ঘরেও আসে মাঝে সাথে। আমরা ওটস বিস্কুটটা বেশি খাই, ওটস বিস্কুট না থাকলে তখন এইসব বাতি বাতি বিস্কুট আনি, এইসব আনি খাই। কিন্তু বাবা যখন চা খেত, তার তো প্রতিদিনই চা লাগতো, এই বিস্কুটটা, এই বিস্কুটটা আনতো। বাবা বাইরে হাওয়া ছেড়েছে, বাইরে হাওয়া হচ্ছে। কালকে তো আবার মঙ্গলবার, মিষ্টিকে আবার স্কুলে আনতে যেতে হবে, কতটা জল আছে কি জানি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। জল তো নিশ্চয়ই অনেকই আছে, কি হবে যাই না। আমি তো দুদিন আগে রিস্কা ফোন করলাম, ফোন ধরলো না। তারপর তো আর বেরোয়নি, আর ফোনও করিনি, জানি না। আবার কালকে বেরোবো, কালকে ফোন করে দেখবো, যদি ধরলো তো ভালো, আর না ধরলো তো গেল। জলের মধ্যে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে জল ঠেঙিয়ে। কি করছি, পড়তে যাচ্ছিস না কেন তুই? চলো চা বানাই, চা বিস্কিট খাই। ও আজকে আবার একটু ময়দা মেখেছি, ইচ্ছা আছে পরোটা বানাবো, যদি ধৈর্য থাকে পরোটা বানাবো। পরোটা একটু আলুর দম ইচ্ছা করছে খেতে। ময়দা মেখেছি, ময়দা মেখে রেখেছি, সফট সফট ময়দা, ময়দাটা মেখে রেখেছি। আলু আনতে হবে, 2-4 পিস আলু আছে। এই বাবাকে বলছি, আর বড় মশাইকে যাও আলুটা নিয়ে আসো, আলুটা নিয়ে আসো। চাটা খেয়ে যদি আলু এনে দেয় তো ভালো, আর না হলে 2-4 পিস আছে, ওই দিয়ে আর কি করবো, নিয়ে আসতে হবে এমার্জেন্সি। কালকে আবার স্কুল পাঠশালা আছে, সকালবেলা উঠে রান্না বান্না করতে হবে। আলু না থাকলে হবে না। আলু এমন একটা সবজি যেটা লাগবে, যেমনি চাল আর আলু ঘরে থাকলে তোমার চিন্তা নেই, একদিনের খাবার মোটামুটি হয়ে যাবে। চাল ডাল আর আলু যদি এটা থাকে অসুবিধা নেই। সেটা সেই জন্য মানে আলুটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অন্য সবজি থাকুক আর না থাকুক, আলুটা থাকা দরকার বাড়িতে। আলু থাকলে কোনো চিন্তা নেই, খাওয়া হয়ে যাবে। তো সেরকম আলুটা আনতেই হবে, আর সবে তো আলু না দিলে আবার চলবে না, এরকম একটা ব্যাপার। আলু দিতেই হবে সব কিছুতে, আলু ছাড়া কোনো সবজি হবে না। সে একটা যদি দিই, একটা হলেও দিতে হবে। সব সবজিতে আলু একটা খুব মানে বড় ভূমিকা আছে তার, আলু দিতেই হবে সবজিতে। আলু ছাড়া কোনো সবজি চলবে না, তা আলু তো আনতেই হবে, আলুটা আনতেই হবে। যাই চাটা খাক, তারপর বলি আলুটা এনে দিতে আমার। একটু আলুর দম করবো। দুপুরে তো ডাল করেছি, আলু ভেজেছি, ঢেঁড়স আলু ভাজা, ডাল আর ভাত। এখন একটু আলুর দম করার ইচ্ছা হচ্ছে, আর পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছে। চলো চাটা বানাই, চাটা আমার হচ্ছে, ফুটছে।
চাটা খেয়ে নিই, খেয়ে আর কাজকর্ম করবো। চা খেয়ে কাজ করবো। বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার চা রেডি, দুধ চা। কালারটা কেমন হয়েছে বলবে তো? দুধ চা ভালো হয়েছে না? আর এই যে মুড়ি, চা আর মুড়ি খাবো। বিস্কিটটা নিয়ে আসবে তো? তোমার জল আনলাম তো। এই যে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আজকে রাতের খাবার হচ্ছে আলুর দম আর পরোটা। ছোটো ছোটো গোল গোল পরোটা আর আলুর দম। দুপুরের তো এই ঢেঁড়স আলু ভাজা আছে, আর এখানে ভাত আছে, ঢেঁড়স আলু ভাজা, আর এদিকে হচ্ছে ডাল গরম। দুপুরে এই রান্না করেছিলাম, এই পেঁপে দিয়ে ডাল আর ঢেঁড়স আলু ভাজা। ডালটা গরম করে নিলাম। যখন আসবে তখন খেতে দিয়ে দেবো। আমি আর মেয়ে খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে বুঝলে তো। চলো খেয়ে নিই। আমার আর মিষ্টি খাবার নিয়ে নিয়েছি, দুজনে মিলে খেয়ে নিই। বাবা আর ছেলে আসবে নিচ থেকে পড়ে, তখন ওদের খেতে দেবো। ওই দেখো মিষ্টি নাচ থেকে এসে শুয়ে টিভি দেখছে। চলো খেয়ে নিই আমরা, ওরা এলে ওদেরকে খেতে দেবো। খাবার দাবার গরম করে রাখলাম, আসলে খেতে দিয়ে দেবো। রান্না করতে করতে সেদ্ধ হয়ে গেছে পুরো একদম একদম, মানে যে কি গরম লেগেছে, মানে কি বলবো, সেদ্ধ হয়ে গেছে রান্না করতে করতে। খাবার নিয়ে এলাম, খেয়ে নিই, রাত হয়ে গেছে। একটুখানি ময়দা মাখা আছে, সব কটা করিনি, একটুখানি মাখা আছে, পরে করবো। আজকে আমি গ্রিন ড্রেস পরেছি, গ্রিন প্যান্ট পরেছি। গ্রিন গ্রিন আছে, ইয়েলো আর ব্ল্যাক প্যান্ট, সেম সেম ইয়েলো গাটা, কালো কি ম্যাচিং ম্যাচিং। কাটা বোঝা যাচ্ছে না বলো? গাড়াটা বোঝা যায়? কালারটা ক্লিপটা ক্লিপটা কালো ক্লিপ অত ভালো বোঝা যায়? তো চলো জলদি খাও। জলদি খাওয়াও। তো চলো দুজনে মিলে আমরা খেয়ে নিই, তারা দুজন লেখাপড়া করে আসবে, খেতে দেবো। বৃষ্টি শুরু হচ্ছে, সারা যদি বৃষ্টি হয় তাহলে হয়তো কালকে আমরা স্কুল যেতে পারবে না। দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, রাতের খাবার খেয়ে নিই, পরোটা আর আলুর দম। অনেক ধরে খেতে ইচ্ছে করছে, চলো খেয়ে নিই, খাউন দাউন করে নিই, তারপর ওরা এলে খেতে দেবো। গরম লাগছে, একটু হাওয়া খাই আর খাবার খাই। এই তুই লেখাপড়া করেছিস? দিদির কাজ হয়ে গেছে সব? হ্যাঁ। ও আজকে মিষ্টি রেজাল্ট বেরিয়েছে নাচের, সেই তোমাদের দেখিয়েছিলাম, নাচের পরীক্ষা দিতে গেছিল, আজকে ওর রেজাল্ট বেরিয়েছে। ফার্স্ট ডিভিশনে পাস করেছে, এবার কত্থক থেকে ভারতনাট্যমে চলে গেল, তাই তো? ভারতনাট্যম, সরি, ভারতনাট্যম করতো, ভারতনাট্যম থেকে কত্থক গেল। ওই আর কি, গরমে না ভুলে গেছি, এত গরম লেগে গেছে রান্না করতে করতে যে মাথা সব গুলিয়ে গেছে। কত্থক করতো, কত্থক থেকে ভারতনাট্যম শিখতো। তো চলো এবার ভারতনাট্যমে ফার্স্ট ইয়ার, না ফার্স্ট ইয়ার না, সরি PP1, সব ভুল বলছি। PP1 পরীক্ষা দেবে, PP2 পরীক্ষা, তারপর তো ফার্স্ট ইয়ার, এখন PP1 উঠে গেল। আজকে রেজাল্ট বেরিয়েছে, আমি তো যাইনি, ওর বাবা গেছে নিয়ে এসে আমাকে দেখালো, তো ওদেরকে পরে দেখাবো। এখন আমি একটু খেয়ে নিই, খিদে পেয়েছি, পরে তোমাদের দেখি। তো এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টি কিনে একটু হয়েছিলাম পড়াতে, একটুখানি লেখাপড়া করেও নিলাম, তারপরে এখন বই খাতা গুছিয়ে নিয়েছে ও। গোছানোর কোনো দরকারই নেই। বাবারে সরি, এগুলো গুছিয়ে খেয়ে দিয়েছি, ঢগে উঠছে এখন। যাই হোক, কি বলছিলাম, ও লেখাপড়া করে নিয়েছি, ও স্কুলের বই খাতা পুরো গুছিয়ে নিয়েছে, ব্যাগপত্র। এখন আমরা এখন ওই তো গোছাবে আর টিফিন বক্স আর ওয়াটার বোতল ঢোকাবে, ওগুলো ধুয়ে নিয়েছি, ও ঢুকিয়ে দেবে ব্যাগের ভেতরে, ব্যাস হয়ে যাবে। আমি দুদিন আমার নিজের টিফিন বক্স ধুয়ে রেখেছি। ভালো কাজ করেছি, কাজের কাজ করে, তাই না বলো? নিজের কাজ নিজে করতে হয়, তবে না ভালো মেয়ে। তো চলো বন্ধুরা, কি হয়েছে? ও পিম্পল ছাড়া আর কি হবে আমার? ই আবার কি কথা? আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, লেখাপড়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে এখন ঘুমাতে যাবো, হাত মুখ ধোবো। এটা নাচের ক্লাসে গেছে, জামা কাপড় ছাড়েনি,
সারবে, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে রাতের পোশাক পরে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল দেখা হবে, কাল কথা হবে। কাল হচ্ছে মঙ্গলবার। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা। আজকে আশা করি তোমাদের দিনটা খুব 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 ভালো কেটেছে, আমাদের তো ভালো কেটেইছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। স্কুল যেতে পারবে জানি না।